সম্মানিত কানাইঘাটবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ৫ নং বরছতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবুল হুসাইন চতুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট পৌর শাখা যুব জমিয়ত ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জমিয়তের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, প্রিয় সাংবাদিক ভাইরা, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, বক্তব্যের শুরুতে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় কানাইঘাটবাসী, আমার বক্তব্যের শুরুতে জন্মভূমি কানাইঘাটবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলাদেশের জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিলর বৃন্দকে, যাদের অকণ্ঠ সমর্থনে জমিয়তের উর্বর ভূমি, জমিয়তের গাঠি কানাইঘাট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদর নির্বাচিত করেছেন। হযরত শাইখে কৌড়িয়া শেখ তজম্মুল আলী, আশরাফ আলী বিশ্বনাথী, শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুম সহ এই জমিয়তের নেতৃত্ব দিয়ে গেছেন সিলেট থেকে। বাংলাদেশের মধ্যে জমিয়তের গাঠি নামে পরিচিত এই সিলেটের মধ্যে জমিয়তের গাঠি হিসাবে প্রমাণ করেছে ইতিমধ্যে কানাইঘাট। যে কানাইঘাটে জকিগঞ্জে ইতিপূর্বে তৌহিদি জনতা বিপুল ভোটের মাধ্যমে উলামায়ে কেরামকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। প্রিয় কানাইঘাটবাসী, কানাইঘাটের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই নবনির্বাচিত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদর, আমাদের কানাইঘাটের কৃতি সন্তান আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবকে। সাথে সাথে আমি একটি কথা প্রিয় কানাইঘাটবাসীর উদ্দেশ্যে বলতে চাই। সারা বাংলাদেশের জমিয়ত নেতৃবৃন্দ আস্থা এবং ভরসা রেখে মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবকে সদর নির্বাচিত করেছেন। সেই জমিয়তের সদর কানাইঘাট জকিগঞ্জ থেকে নির্বাচন করবেন। আর যদি আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে না পারি, তার জন্য ব্যর্থতা আমাদের হবে। সুতরাং ইতিমধ্যে আমাদের মধ্যকার মতবিরোধ শেষ হয়েছে। আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়েছি, হাতে হাত রেখে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আগামী নির্বাচনে উবায়দুল্লাহ ফারুক সাহেবকে আমরা সংসদে পাঠাতে চাই।
প্রিয় কানাইঘাটবাসী, আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে একটি দাবি জানাতে চাই। এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কোন গোষ্ঠীর অবদানে নয়, কোন রাজনৈতিক দলের অবদানে নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের আপামর জনসাধারণের অবদানে। আলেম ওলামা, তাওহীদি জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দের রক্তের উপর দিয়ে এই সরকার অধিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এখনো নাস্তিক মুরতাদরা গাঁটটি মেরে বসে আছে। এই নাস্তিক মুরতাদের আস্ফালনে আজকে ইসলাম বিরোধী, কুরআন সুন্নাহ বিরোধী নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা এই নারী উন্নয়ন নীতিমালা সংস্কারের নামে ইসলাম বিরোধী যে নারী নীতিমালা করা হয়েছে অবিলম্বে তা বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় কানাইঘাটবাসী, আবারও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই কানাইঘাট জকিগঞ্জ বাংলাদেশের মধ্যে একটি মর্যাদাপূর্ণ আসন। যখন বাংলাদেশের জাতীয় সংসদে কোনো মাওলানা ছিলেন না, তখন এই কানাইঘাট জকিগঞ্জের সন্তান ছিলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব। সুতরাং উবায়দুল হক সাহেব, মাওলানা উবায়দুল হক জকিগঞ্জি সাহেব, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, নির্বাচন সামনে আসছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য, আমাদের রাস্তাঘাটের উন্নয়নের জন্য, আমাদের কানাইঘাট জকিগঞ্জের ন্যায্য দাবি আদায়ের জন্য দল মতের ঊর্ধ্বে আগামী নির্বাচনে উবায়দুল্লাহ ফারুক সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।